नमस्कार बंधुरा रसनालये आपनादेर सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि हलो चिली पनीर। और ये चिली पनीर आमार ये पद्धतिते बानाले भीषण सहजे और खूब चटपट तैरी हये जाबे और खेतेও किन्तु हबे एटा असाधारण। तो ये चिली पनीर बानानोर जोन्नो एखाने आमी प्रथमेई नियेछि प्राय 400-450 ग्राम पनीर। पनीरटाके आमी छोटो छोटो किউব करे केटे नियेछि। एरपरे आमी এই पनीरटाके मैरिनेट करार जोन्नो एर मध्य आमी दिए दिচ্ছি हाफ टेबिल चामच अनियन पाउडार, हाफ टेबिल चामच दिए दिচ্ছি जिंजार पाउडार और 1 टेबिल चामच दिए दिচ্ছি गार्लिक पाउडार। যদি जिंजार पाउडार বা गार्लिक पाउडार ना থাকে সেক্ষেত্রে কিন্তু जिंजार गार्लिकेर पेस्टও ব্যবহার করা যেতে পারে আর অনিয়ন পাউডারের বদলে পেঁয়াজের রসও ব্যবহার করা যেতে পারে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো নুন, দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস। এখানে আমি 1 টেবিল চামচ ডার্ক সয়া সস দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি এর মধ্যে দিচ্ছি সিসেম অয়েল। আর এই সিসেম অয়েলটা দিলে কিন্তু এই পনিরের টেস্ট ভীষণ ভীষণ ভালো হয়। তো 1 টেবিল চামচ সিসেম অয়েলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে সবটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নিলাম। এরপরে এই ম্যারিনেট করে পনিরটা আমি 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। যতক্ষণে আমি পনিরটা ম্যারিনেট করতে রেখে দিয়েছি ততক্ষণ আমি এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম বা বেল পেপার। এখানে লাল আর গ্রিন বেল পেপার আমি নিয়ে নিয়েছি। এরপরে এদিকে কেটে নিয়েছি আমি 1 টেবিল চামচ রসুন কুচি, হাফ টেবিল চামচ আদা কুচি আর 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা স্প্রিং অনিয়ন। এরপরে একটা বাটি নিয়ে নিয়েছি। আমি একটা সস তৈরি করব, তার জন্য আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে সুইট চিলি সস। আর এই সুইট চিলি সসটা দিলেও কিন্তু দারুণ একটা টেস্ট আসে। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ ডার্ক সয়া সস আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর কম হাফ চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। তারপরে ভালো করে এটাকে গুলে নেব। তো সবটাকে ভালো করে গুলে নিলাম। আমার সসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপরে আমার 15-20 মিনিট হয়ে গেছে। আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি একটা কড়াই। কড়াটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম একটু তেল। তেলটা গরম হয়ে গেলে যে পনিরগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম পনিরগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। তো এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে একটা একটা করে সব পনির আমি উল্টে দেবো যাতে অপর পিঠটাও আমার ভালোভাবে ভাজা হয় তার জন্য। তো পনিরগুলো আমার সব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি পনিরগুলোকে একে একে তুলে অন্য একটা প্লেটে রেখে দেবো। তো এরপরে আরও সামান্য পরিমাণে একটু তেল আমি দিয়ে দিলাম। এরপরে তেলটা গরম হয়ে গেলে যে আদা রসুন আর কাঁচা লঙ্কাগুলো আমি কেটে রেখেছিলাম সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এই সব কিছু আমি হালকা করে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। চাইনিজ রান্নায় কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না। এরপরে কিছুটা দিয়ে দিলাম আমি স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নটা দিয়েও আমি আরও একটুক্ষণ ভেজে নেব। তবে কোনোটাই কিন্তু খুব কড়া করে বা লালচে করে ভাজা হবে না, সবটাই কিন্তু হালকা হালকা করে ভেজে নিতে হবে। আর পুরো রান্নাটাই কিন্তু সিসেম অয়েলে হবে। তো এরপরে আমি যে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেইগুলো সবের মধ্যে দিয়ে দিলাম। এবারে এগুলোকেও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এগুলোকেও আমি হালকা করে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা নষ্ট না হয় সেইভাবে। আর এই তিল তেলে রান্না করলে অসম্ভব সুন্দর একটা চাইনিজ ফ্লেভার পাওয়া যাবে। তো সবটাকে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ভেজে নিলাম। এরপরে যে সসটা আমি রেডি করেছিলাম সেই সসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সবটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে এটাকে আমি 30 সেকেন্ডের জন্য একটু ফুটতে দেবো। তো 30 সেকেন্ড মতো আমার ফুটে গেছে। এবারে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। এরপরে যে পনিরগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে পনিরগুলো সব কিছুর সাথে ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে নেব।
তো সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আমি মিনিট খানেক পনিরটাকে নেড়ে ছেড়ে রান্না করে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আরও একটুখানি স্প্রিং অনিয়ন, আর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, যেটা আমি 3 টেবিল চামচ জলে গুলে রেখেছিলাম। সেই কর্নফ্লাওয়ারগুলা জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এতে কি হবে, গ্রেভিটা বেশ একটু থিক হবে। এরপরে আমি এখানে হাফ চামচ সাদা তিল, যেটা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, সেই সাদা তিলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে সবটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে 30 সেকেন্ড রান্না করে নেব। আর তাহলেই কিন্তু আমার চিলি পনির একদম রেডি হয়ে যাবে। তো চিলি পনির আমার রেডি হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এরপরে আমি একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি। গরম গরম চিলি পনির আমি তুলে নিচ্ছি সার্ভিং প্লেটে সার্ভ করার জন্য। এরপরে এটাকে ফ্রাইড রাইস, নুডলস বা রুটি যে কোনো কিছুর সাথে সার্ভ করা যায়। এরপরে আমি এর ওপরে একটু স্প্রিং অনিয়ন আর রোস্টেড সিসেম সিড দিয়ে গার্নিশ করে দিলাম। তারপরে এটাকে সুন্দরভাবে আমি সার্ভ করে দিলাম। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি চিলি পনির। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।